বন্ধুরা দেখো কতটা মাছ হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা এই দেখো আমরা সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, এখন 4টে বেজে গেছে। তো বন্ধুরা রাতের খাওয়ার জন্য একটু জোগাড় করব। মা এখন যাবে একটু মাছ ধরতে, খুব কষ্ট হচ্ছে, মানে সারাদিন আজকে কিরকম পরিশ্রম হয়েছে বলো তো না। রাত 4টে উঠে রান্না করলাম, ভোর 4টের দিকে উঠে রান্না বান্না করে সেই আর ওই সব মানে যে পাতাগুলো মারা হয়েছে সেগুলো কিন্তু সব সম্পূর্ণ মা মেরেছে। পাতা মারার পরে কিন্তু দাদা আর আমি রুচ্ছিলাম, তারপরে মানে যতটা পরিমাণে পাতা লাগবে সেই পাতা মারার পরে মা কিন্তু গিয়ে আবার রুয়েছে, মানে আমরা 3জন মিলে লাস্টে মানে জমিটা শেষ করেছি। তো বন্ধুরা এখন যাব একটু ছিপ দিয়ে মাছ ধরতে। তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকে। কোদাল নিয়ে যাওনি মা? এখন সমস্যা নেই, এখন যত বর্ষা হবে আর যখন শুকিয়ে যাবে তখন কিছু হওয়া যায়। তুমি দেখো কেঁচো তুলতে এসে, আর এদিকে দেখো পাখি দেখো, যেখানে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। ওই সাইডে, হ্যাঁ ওই হাতের মধ্যে একটা বড় কেঁচো। ওমা সেই ছিপটা এইরকম বড় হয়ে নাই, সেই আগে একবার সেই ছিপ কঞ্চি কাটেলে ছিপগুলোতে বেশ ভালো আগারিয়ে ভালো, আমাদের ছিপির একটারও আগানি। কোনটা? ও মা তুমি যেখানে যাচ্ছ সেখানে কিন্তু আমার পাপি চলে আসতে বলো। বাড়ি বাড়ি রোলাম না বন্ধুরা, ছিপ পাতার সাথে সাথেই কিন্তু মাছ লেগে গেছে। মাছ লাগে না টপটা করে? বাবু মাথায় কি কালি করেছে নাকি? ওদিকে কিরকম দেখাচ্ছে, এদিকে এসে দেখাবা আমার ভালো করে। ও বাবারি বাবারি, কি মাছ ওটা? ট্যাংরা মাছ। পাতার সাথে সাথে তলি নিয়ে যাচ্ছে। ওই দেখো ওদিকে ওই জন্য ছিপি, আমার সুতোটা একটু বড় না হলে হয় না জান। বন্ধুরা দেখো পাতার সাথে সাথে ট্যাংরা মাছ। এই ছিপটাই লেগেছে আবার মাছ, দুটো ছিপ পাতা তো, দুই দিক থেকে দুটো, আবার ওইটাই লেগেছে। সে মনে আছে তোমার একবার এইটা একবার ওইটা করতে করতে হাতে একবার সে বসে ঢুকিয়ে দিলে। সাবধানে, আবার দুই দিকই ঠোকর দিচ্ছে। ওই তো মাথা দারুণ হয়েছে, দেখি পেছনটা একটু দেখি বাবু। ওই তো ভালো হয়েছে। বন্ধুরা এই যে দেখো, এই একটা মুরগি ঘর, আর সামনে মায়ের ধারে ওইখানে একটা মুরগি ঘর আছে, আর এই সেই জাম গাছ, যে জাম গাছেতে মা জাম পেড়ে দিত, আমি জাম গাছের গোড়ায় বসে রয়েছি। মাছ উঠেছে নাকি? এই যে দেখো, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো মানে বৃষ্টি আসবে আসবে ভাব, ওয়েদারটা খুব একটা ভালো না। ওই দেখি তোলো। এই যে দেখো বন্ধুরা, কত ছোট একটা পুঁটি মাছ। নাও 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 নাও, নিয়ে যা। ও পাপি সরে যা, কই থাক আপ, কিন্তু বাবারে মাছ দেখছি দেখো কিরম করে। এই ছিপটা পাতি, সেই ছিপ ভেঙে গেল। বাবা অত ডুবকে নিছি, ওতে মাছ হবে? ভেঙে গেছে, তাই ওই একটা কঞ্চির মাথায় লেগে তো ওই কানাই দেবা একদম। কত ছোট ছিপ এইটা, ছোট ছিপে মাছ ধরে খুব বোধে।
পুঁটি মাছ পরপর 3টে ছিপ বাঁধলে পুঁটি মাছ ওটা বাবারে দুঃখানি ওই মাছ লাগে তো গুঁড়ো নিয়ে আসছে। ও মাছের জন্য খাবার দিচ্ছে তো দাও। হ্যাঁ পাপি তুই কি খাবি? বাবারে বাবা মাছ লেগে বাবা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছ উঠে গে এবার মাছ লেগে যাবেন খুব ভালো। কই মাছ ধরবে এবার? ও তো সেই খাবার দিয়েছে মানে এবার আসবে। এই ছিপটা পাতি রেখে দাও। এই আস্তে আস্তে বাবারে আমার চোখে বাড়ি খাচ্ছে। এই পুঁটি মাছের সাইজটা একটু বড় দেখতে পাচ্ছি। আমাদের পুকুরের যেসব পুঁটি মাছ ধরে তাই থেকে ওইটা তুলে নিয়ে গেছে মা, তুলে নিয়ে গেছে একদম। এই বাবারে একদম তুলে নিয়ে গেল, মনে হয় ট্যাংরা মাছ লাগলো বুঝলে। কি মাছ ধরেছে মা? আচ্ছা আচ্ছা, ছোট ছোট পুঁটি মাছ তাই তো। আজকে শুধু পুঁটি মাছ মা, মাইয়া এসে বলে তো আজকে পুঁটি মাছ ধরতো যে শুধু পুঁটি মাছের ঝোল খাওয়াই দেওয়া নেই আজকে। মা বড় শোল মাছ এলো বলো মা। ওই 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 সিপটা কই গে, শোল কই? হেই পাপি সরে যা, ওটা মা ওটা কি মাছ মা? সরে যা সরে যা, ওটা লাটা মাছ। কি বড়, জল ফেলে দাও এদিকে এসো, এদিকে ও এক্ষুনি ছাড়ি চলে যাবে, এদিকে নিয়ে এসো। তো বন্ধুরা বড় একটা মাছ, আমি সে স্লিপ খেয়ে এখানে পুড়েও যাচ্ছিলাম আমি। ও মা ও কিন্তু জলে চলে যাবে, ও লাভ মারলেই চলে যাবে কিন্তু। ওরে হ্যাঁ তুমি জানো না কত বড়। এই আস্তে আস্তে ওই জলের সঙ্গে চলে যাবে বলো। দেখো হ্যাপি কত বড় একটা লাটা মাছ দেখো, ঠিক আছে? হ্যাঁ আমি আজকেরই বলতেছি যে লাঠা মাছ ধরে না, লাঠা মাছ ধরে না। বন্ধুরা আমি যেই ক্যামেরা অফ করেছি সেই সাথে সাথে দেখো কত বড় একটা লাঠা মাছ। মানে বড়শিতে কিন্তু ভালোভাবে বাঁধিনি, মানে টান দেওয়ার সাথে সাথে ছাড়িয়ে গেছে। মা ভাগ্যিস ধরে ফেলেছে, নাই ও আজকে আর ধরা যেত না। এইটা তুলে নিয়ে গেছে মা, এইটা টানো, ও বাঁধিয়ে দিয়েছে। বন্ধুরা টপ টপ করে মাছ হচ্ছে আজকে। দূরে থাকতে হয় মাছ মারতে গেলে, ওই মা প্রথমে তো হচ্ছে না বললে হাঁটা করলে হয়ে গেল। ওই আবার ঠোকর দিচ্ছি। ওই ডোবার মধ্যে বলে দুটো মাছ ঢুকে। মাছ কাকে বলে টপ 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 করে কিন্তু ধরছে। মা যে ওই গুঁড়ো দিয়েছে মাছের খাবার দেওয়ার পরে মাছ লেগেছে প্রচুর। মা আজকে কিন্তু এই মাছের টক করতে হবে কিন্তু রাত্রে। এ বাবা কত বড় একটা শোল মাছ। এ বাবা ওমা আগে একটা লাঠা মাছ ধরেছে আর এইবার একটা শোল মাছ। বন্ধুরা দেখো আর তলা উঠে গেছে, এইবার বলো লাভ দেবে বলো শোল মাছে। দেখো কতটা মাছ হয়েছে। মাছ মারা শেষ। কতটা মাছ পেয়েছো দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ ঝুড়িতে ঢাল বাজে দেখি কতটা মাছ হয়েছে আজকে। থাক একটু চড়া খা। বন্ধুরা দেখো কতটা মাছ হয়েছে দেখো। হ্যাঁ তা কম মাছ, তুমি একটা একটা করে গুনলি বুঝতে পারবা কতটা মাছ। টানো
আয় 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 দাঁড়ায়নি ঠাম্মা হাততালি দিয়েছে তখন উঠে গেছে। জানিস না হ্যাঁ ওই এইখানে দুদিন ধরে ওই শার্টটা ওই হ্যাঁ হ্যাঁ ওই শার্টটা দুদিন ধরে পড়ে আছে। ধরে আছে তাই দুপুর বেলা ওখানে বাঁধা ছিল, ওরা বেঁধে দিয়েছিল। আমি তো খড় দিয়েছি 5-6টা খড় দিয়েছি, তো সব খাইয়েছে। আর এইবার 2-3 জনে ধরে ওই ডাঙায় তুলে ও তা নাহলে তো মোটে উঠতো না বোধহয় ওখান থেকে। পায়ে ব্যথা না, ও কিভাবে খড় নেমেছে আমার বলে মনে হয়। ও এত বড় গরু যদি ওখানে পড়ে থাকে তো। ষাঁড় গরু। তোর বাবা বলছিল ওখানে যখন পড়ে দিয়েছে ওখান থেকে বের করা যাবে। হ্যাঁ সেটাই তো। রাত্রি গিয়ে ঢেঁড়স গাছ, ঝিঙে গাছ খেয়ে পরিষ্কার করেছে। খেয়ে পরিষ্কার করে। ঢেঁড়স গাছটা আর নেই, যে ঢেঁড়স গাছ খাওয়ার জন্য ওর গলার দড়ি খুলবে না। আর কষ্ট নেই কেবল আমাদের পাপির। বাবু কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা ওটো ওটো ফুটফুটি তাড়াতাড়ি ওঠ, মশা ঢুকবে তো। ফুটফুটি। এরও ঢুকি দাও এই যে বিরাট একেবারে ছাগলের মধ্যে থাক। কি এখন কি খাবার দেবা নাকি? হ্যাঁ তো খড় দিই। এই যে বন্ধুরা দেখো মা এখন মাছ কাটতে বসে গেছে। হ্যাঁ মাছ দেখো শুধু সাইজের মাছ। কি সুন্দর মাছ বন্ধুরা, এর টক করলে কিন্তু দারুণ লাগবে। ওই বড় মাছেরটা আমার দিতে হবে বুঝলে। বাড়ি বাড়ি না আমি খাবো। গোটা রাখবো না? না না 2 পিস করে দাও। মশা লাগবে না বাবারে। মাই ঘুটের ছাই এনেছে, আর আমাদের বাড়ি ঘুটের ছাই না, সেই কাঠের কয়লা মতো ছাই। কত বড় 2 পিস করে দাও। দুটো 4 পিস হবেন। আর একটা ট্যাংরা মাছ রয়েছে। অনেকেই এই শোল মাছ লাটা মাছ কিন্তু পছন্দ করে না, না আমার কাছে ভালো লাগে। শোল মাছ লাটা মাছ খুব ভালো। কাটা নেই তো। আমার ঠাম্মা ছিল শোল মাছ আর পুঁটি মাছ রান্না করতে দিত না। কেন কি জানি বলতে পারবো না। অনেক বন্ধুরা কিন্তু মাছ কাটা দেখতে খুব পছন্দ করে, কমেন্টের মাধ্যমে জানায় যে দিদি ভাই একটু মাছ কাটা। দেখো এই যে দেখো কি সুন্দর মাছ, একদম নিরেট মাছ। এটা কেটে দেবো। তা দেও দিদি চাচ্ছ যখন। এই কি সুন্দর 3 পিস হয়ে গেল। এটাও 3 পিস হবে। হ্যাঁ এই মাছ ছাই দিলে জব্দ হয়ে যায়। তাই দেখো লাভ দিচ্ছে কিনা। লাটা মাছ বেশি লাভ দেয়। তোমাদের এদিকে খলসে মাছ টাছ নেই মা? আছে সেদিন দেখলাম জালে পড়েছিল। হ্যাঁ আর উল্কো মাছ পড়ে না মা? হ্যাঁ আছে। তোমাকে দেবো এখানে আছে। আমার কচি ঘাটে পেলাম দিতে বুঝাতে খুলে এই ধারে। তো ওখানে তো বাবার মতন জায়গা নেই ঘাট করতে। আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে দেখো, এই ওর নিয়ে আসতেছিস কেন? এই যে এক্ষুনি দাদা আর বাপি বাজারে গিয়েছিল। বাজার বলতে আমাদের মোড়ের মাথায় গিয়েছিল। আর সেইখান থেকে এক্ষুনি মাংস নিয়ে এসেছে রাত্রে। আর এই যে সিঙ্গাড়া নিয়ে এসেছে গরম গরম, একদম গরম গরম সিঙ্গাড়া। কি খেয়েছে? পকোড়া খেয়ে এসছে আর মায়ের জন্য সিঙ্গাড়া নিয়ে এসছে। একদম গরম গরম সিঙ্গাড়া, দারুণ লাগছে খেতে। লাস্টে থাকবে। দারুণ টেস্টি করেছে সিঙ্গাড়া। মানে ভেতরের মশলাটা ভালো না করলে ঠিক ভালো লাগে না।
এবার একটা সিঙ্গারা নাও। বন্ধুরা এই যে দেখো মা কিন্তু ওই সিরিয়াল দেখছে, ওইটা আমি খাচ্ছিলাম, তুমি এইটা নাও। খাওয়া যাবে। আচ্ছা বন্ধুরা, মা কিন্তু সিঙ্গারা টিঙ্গারা খুব একটা পছন্দ করে না, ভাজাভুজি একদম পছন্দ করে না। আমি বলছিলাম যে পেঁয়াজ রসুন কাটবে, এদিকে দেখতে পাচ্ছি মা কিন্তু বটি নিয়ে বসে গেছে। ও মা, ভাত হয়ে গেছে? তা মাংস যে আনেছে তাতে মাছটা নাই কালকে কুড়ো কোন একসঙ্গে অত করতে হবে না, দেখো কতটা মাছ। ও মা, তাহলে আমি কি মশলাগুলো বাটি নিয়ে আসি? তাহলে তুমি মাছগুলো ভাজ দিলা গো? হ্যাঁ, আমি তাহলে মশলাটা বাটি নিয়ে আসি। বন্ধুরা দেখো এতটা মাছ তো একসঙ্গে আওয়াজ, মাংস হলে আর মাছ এমনি ভাল লাগে না, বেশি কেউ খাবে না। বাবা তো খাবেই না, বাবা কিন্তু রাত্রে মাংস হলেও কিন্তু ভাত খায় না, রাত্রে কোনোভাবেই বাবা একদমই খায় না, দিনের বেলা খায়। আবার যে এই মাংস যদি রেখে দেবো সকালবেলা, বাসি তরকারি আর খাবে না। মাছ ভাজা হয়ে গেছে মা? মাংসের পিস কি বড় বড়? দেখতে হ্যাঁ বোধ হয়, দেখি। মাংসের পিস বড় আছে, সব ছাল টাল গুলো কাটে। এই যে মাংসগুলো একটু পিস ছোট করছি। ওইদিকে কি জল বসিয়েছে না কড়াইতে? আর এই যে মশলা কষাই হচ্ছে। আমার কি গরম মশলা দিচ্ছ? তো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে, আর প্রচন্ড খিদেও লেগেছে, আর মাংস দেখলে কিন্তু খিদেটা একটু বেশি পায়। তরকারি হয়ে গেছে। বন্ধুরা শুধু মায়ের বিড়াল দেখো কতটা, মায়ের এখানে বিড়াল প্রচুর, এদের আগে খাওয়া দাওয়া দেওয়া হয়। একটা কুকুর আছে, বিড়াল আছে, তারপরে কড়াটা দেওয়া। হ্যাঁ, কালারটা কিন্তু দারুণ হয়েছে আমার। তো বন্ধুরা বাপি কিন্তু ঘুমিয়ে রয়েছে, আর ওকে ডাকলাম, ও বলছে এখন খাবো না, কারণ দাদার সাথে ও মোড়ের মাথায় গিয়ে ও সে পকোড়া খেয়েছে, 2-3টে মতো পকোড়া খেয়েছে, ওই জন্য আর এখন আর জোর করছি না, কারণ বেশি খাওয়াটাও ঠিক না। ও যেখানে না বলছে মানে না, কারণ ও রাত্রে খুব একটা উপোস করে থাকে না যেহেতু, তো ওর জন্য মাংস তুলে রাখা হচ্ছে। ওর যখন ইচ্ছে হবে ও তখন উঠে খেয়ে নেবে, না হলে সকালে খেয়ে নেবে। তো এখন আমরা এই যে খেতে বসেছি, আর আগে আমাদের বিড়ালগুলোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখো আগে ওদের দেওয়া হয়, তারপরে আমাদের। ওই একটা বসে আছে, ওটা লোকের। আচ্ছা আচ্ছা, চলে আয়। ওদের জন্য আলাদা প্লেট রয়েছে। এবার এটা কার জন্য? পাপির জন্য। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ায় বসে গেছি। বাপি তো খেলো না, বাপির যখন খিদে পাবে ও ঠিক উঠে যাবে, আর তা না হলে ওকে আর জোরও করবো না। তোমাদেরকে আবারও বলছি, আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, যেহেতু আমার ডান হাতকে কিন্তু বাম হাত দেখাচ্ছে, আমার দাদারও তাই আমারও তাই, আবার যেন কিছু মনে করো না। বেশ কয়েকজন কমেন্টের মাধ্যমে বলেছিল যে তোমরা কি বাম হাত দিয়ে খাও? না, আমরা বাম হাত দিয়ে খাই না, আমরা ডান হাত দিয়েই খাই। আরে এই পুরো কষ্ট দিয়ে রান্না করতে ইচ্ছা করে না, আর সেটাও ঠিক। আরে বুঝ আমার একদম সহ্য হয় না। ওই জন্য বলছিলাম উনুনে রান্না করো, উনুনে একবার ভাঙিয়ে কালকের গোবর মাটি দিয়ে তারপরে রান্না করো। মাটি এনে লাগাইতে আমার সোজা করতে সোজাতে পারবো, এদিকে আমার হাত বন্ধ না। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। শুভরাত্রি।